ঢুকছেন কেন? হ্যাঁ, ঢুকছেন কেন? কি বলে আর মুখ করছেন না? গেট পড়ে গেলে আসার দরকার নেই আপনাকে। তাই কেউ দেখাচ্ছে। ভালো করে মানুষটাকে দেখুন তো, ছোটোখাটো চেহারার তিনি, গায়ে খাকি পোশাক, জামার অর্ধেক বোতাম নেই, এক দুটো বোতাম আর সেফটি পিন দিয়ে আটকানো। বয়সও প্রায় 60-65 পেরিয়েছে। হাতে মোটা একটা লাঠি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন রেলগেটের সামনে। অসচেতনবশত কেউ গেট পারাপার করলেই তাকে বাধা দিচ্ছেন তিনি, না মানলে ধমকও দিচ্ছেন খানেক। তবে এখানে তার কোনো স্বার্থ নেই। তার লক্ষ্য অসাবধানতাবশত কোনো মানুষের যাতে কোনোরূপ জীবনহানি না হয়। কিন্তু কে শোনে কার কথা? কেউ তাকে পাগল বলে, কেউ আবার আঙুল উঁচিয়ে ধমকানি দেয়। তথাকথিত শিক্ষিত সমাজের কাছে তিনি পাগল, তাই হয়তো পাগলামির কারণে শিক্ষিত মানুষদের সাবধান করছেন তিনি। তাই সময়কে পাত্তা দিতে জীবনের ঝুঁকি নিয়ে বন্ধ রেলগেট পারাপার করছেন বহু মানুষ। তাদেরকে সবক শেখাতে হাতে মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন এই ব্যক্তি। বয়স তার 60-65 পেরিয়েছে। বাড়িতে তার কেউই নেই। বয়স্ক এই ব্যক্তির ছেলে মারা যাবার পর কিছুটা মানসিক বিকৃতি ঘটেছে। তবে যেভাবে তিনি সন্তানহারা হয়েছেন, তিনি চান না আর কারো পরিবারের কোনো ক্ষতি হোক। বেশিরভাগ দিন সকাল থেকে তিনি পায়ে হেঁটে প্রায় 10-12 কিলোমিটার এসে রেলগেটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, ঠিক যেন ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন। রেলগেট পড়লে কাউকে গলে যেতে দেন না তিনি। তখনই তার উপর ধেয়ে আসে কটূক্তি। কেউ কেউ আবার তো মারতে উদ্ধত হন, কেউ কেউ আবার পাগল বলে তাকে এড়িয়ে চলেন। আপনার বাংলা বেশি পঞ্চায়েত পঞ্চায়েত আমি করিনি, তার পেছনে অফিসে জানা আমাকে সঙ্গে কি বলছে। যদিও এই বয়স্ক মানুষটির তাতে বেশ কষ্ট লাগে। হ্যাঁ, কষ্ট লাগছে তো, কষ্ট আমাকে লাগবেই। এটা করছি সাহায্যের জন্য, আপনাদের ভালোর জন্য করা হচ্ছে। আপনারা যা করতে পারেন করবেন, শাসন করতে পারেন, মারতে পারেন, পিটতে পারেন, আমাদের কোনো দাবি নেই। লোক আপনাকে পাগল বলছে কেন? পাগল বলবে তো, সব যারা বলে তারাই পাগল। কাজ খেয়ে দিতে পারে না। ওখান থেকে এসছি যে আপনি কোথায় আছেন, কী খেয়েছেন জিজ্ঞাসা করেছে কি? স্যার আবার কানে কানে খুঁজে বললো যে ছেলে খালি এসছে, আপনাদের খাওয়ার চেষ্টা করুন। তোমার ঘরে কে আছে? ঘরে কেউ নেই। কেউ নেই। তার আক্ষেপ তিনি নিজের জন্য করেন না, মানুষকে সচেতন করতে গিয়ে তার উপর নানা কটূক্তি এলে তার কষ্ট হয়। রেলগেটে ঠায় দাঁড়িয়ে থাকা এই বৃদ্ধ মানুষটির নাম বাদল গিরি। তিনি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার আসদা এলাকায় থাকেন, এমনটাই জানিয়েছেন তিনি। প্রতিদিন বাড়ি থেকে প্রায় 10-12 কিলোমিটার পায়ে হেঁটে তিনি আসেন বেলদার কেশিয়ারি মোড় রেলগেটে। সেখানে তিনি হাতে একটি লাঠি নিয়ে রেলগেটের পাশেই দাঁড়িয়ে থাকেন, মানুষকে সচেতন করেন যাতে গেট পড়া অবস্থায় কেউ গলে না যায়। আমার মা বাবা, আমার কেউ নেই। আপনার মা বাবা হয়ে খেতে দিতে পারছেন না, তাহলে বোঝেন গেট তুলে দেন। গেট তুলে আপনি গলে যাচ্ছেন, পেটে দিচ্ছেন না। নিজের বাড়ির ছেলে, অপর কেউ নয়। না, মানুষকে কি বলছেন যে রেলগেট দিয়ে গলতে না? গলতে না, যে কেউ যাবেন না। গেট পড়ে গেলে নির্দেশ পালন করতে হয় সব জায়গায়। কেন যাবে না? কেন না যাবে না? ওটা গাড়ি এলে হয়তো চলে এলো, ঢুকে গেল, এখন মার্ডার হয়ে গেলে কে দায়ী হবে? না পুলিশের কাছে গিয়ে আদেশ করবে। কিন্তু কে বা শোনে কার কথা? আবার গেট উঠলে নিয়ম মেনে চলাচলের পরামর্শ দেন। প্রসঙ্গত, বাদলবাবুর এক ছেলে ছিল, শারীরিক অসুস্থতার কারণে 14 বছর বয়সে মারা যায়। তারপর থেকেই পারিবারিক কারণে কিছুটা মানসিক বিকৃতি ঘটে তার। সারাদিন কেউ সামান্য চা বিস্কুট খাওয়ালেই তার চলে যায়। কিন্তু নাওয়া খাওয়া ভুলে তিনি মানুষকে সচেতন করে চলেন। আবার পায়ে হেঁটে বাড়ি ফিরে রাতে রান্না করে একবেলা খেয়েই তার পেট চলে। সারাদিন এই মানুষটার খোঁজ রাখে না কেউই, উল্টে অসচেতনদের সবক শেখাতে গিয়ে তার উপর আসে কটূক্তি, হুমকি, পাগল সম্বোধন। আমি এই নিয়ে দ্বিতীয়বার দেখলাম, কারণ ইচ্ছায় কোনোরূপ ওনার কোনো এটাতে স্বার্থ নেই, বিনা স্বার্থতে উনি এই কাজটি করছেন। কি করছেন না, রেলগেটটা পড়ে গেলে ব্যক্তিদেরকে সচেতন করছেন, নিজে থেকে নিজে একটি হাতে লাঠি নিয়েছেন, সাইকেল বা যারা হেঁটে যাচ্ছেন তাদেরকে বোঝাচ্ছেন যে
কেউ বলছেন বাস ধরতে হবে, কেউ বলছে আমার ওখানে কেউ ওয়েট করছে। অর্থাৎ ওনার একটাই প্রচেষ্টা যে মানুষের তো জীবনের দামের থেকে অন্য কিছু দাম হতে পারে না বেশি কিছু, কিন্তু দুঃখের বিষয় আজকে যেটা শুনলাম, ওনাকেই অনেকজন মিলে এখানকার কিছু অধিবাসীরা ওনাকে মারার জন্য উদ্ধত হয়েছিলেন। তো জানি না মানুষ এটা কেন করছেন। সত্যি বলতে গেলে আমাদের দেশের একটাই সমস্যা, আমাদের মানসিকতার পরিবর্তন নেই। যখন রেল কর্তৃপক্ষ সাধারণ পথচলতি মানুষদের সবক শেখাতে রেলগেটে গ্রিজ মোবিল লাগিয়ে দিচ্ছেন, আবার এই বৃদ্ধ মানুষটি নিজের সব কিছু ভুলে মানুষকে সবক শেখাচ্ছেন, সেখানে তথাকথিত শিক্ষিত মানুষেরা তা কি পালন করছেন? যে মানুষটা বিপদ থেকে অন্যান্য মানুষদের সাবধান করছেন, সেখানেই তার উপর আসছে নানান আক্রমণ। যাকে পাগল বলে আখ্যায়িত করা হয়, তিনি হয়তো মানুষকে সচেতন করার পাগল, কিন্তু আর যারা, তারা কি সত্যি মানুষ? সেই প্রশ্ন সকলের। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা। দেখছো?